মনে করবো না কেন? এরকম না জানে শুনে অপবাদ দেওয়া তো ঠিক না। কিছু বলার আগে জানে শুনে বলা উচিত। ভাই আমি তো তোমারে বলছি যে আমি বিষয়টা বুঝতে পারি না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই নিয়ে কিছু মনে করো না। যাই হোক, তা তোমরা ইফতারি দিচ্ছ কবে? ইফতারি তো দিচ্ছি পরশুদিন, তুমি ফ্রি থাকলে আইসো। আচ্ছা ঠিক আছে ভাই, আসবা নিয়ে, তাহলে গেলাম। আচ্ছা। তোরা দোকানের ভিতরে কি আরো রোজা না রাহে দোকানে বসে খাচ্ছিস তাই না? না ভাই, আমি তো রোজা, আমি তো কিছু খাই নাই। তুই রোজা কিছু খাইস নাই তাই না? পর্দার ভিতরে ঢুকে দোকানের ভিতরে বসে কি করিস কি? রোজা রেখে কষ্ট হয়ে গেছে তো, বাইরে অনেক রোদ গরম, তার জন্য ভিতরে এসে বইছি। বাইরে অনেক গরম, তা মসজিদে যায় বসতে পারিস না নাকি? মসজিদের ভিতরেও রোদ। সারা বছর তো মসজিদে যাস না, রোজা রমজান মাসেও মসজিদে যাইতে ভালো লাগে না তাই না? দোকানে এসে আড্ডা দিচ্ছিস তাই না? ভাই ওরা দোকানে এসে কি কিছু খাইছে? হ্যাঁ হ্যাঁ, ওরা দুইজনই তো এই জায়গায় বসে খাইছে। রোজা রাখে না, আবার মিথ্যা কথা কয়। মিথ্যা কথা কয়, তার দোষ তো ওকে না, দোষ তো আপনার। কেন, আমি আবার কি করলাম? আপনি কি করছেন আপনি বুঝতেছেন না? রোজা রমজান মাসে এই জায়গা পর্দা টানায় একে খাওয়া দাওয়ার জন্য সুব্যবস্থা করে দিচ্ছেন, যার জন্যই তো এরা রোজা না রাখে ভিতরে বসে খাচ্ছে, আবার মিথ্যা কথাও